যে দুর্ঘটনা ঘটতেছে অটোর জন্য, রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটতেছে, ধারাম করে প্রাইভেটে মারিয়ে দিচ্ছে, ধারাম করে মোটরসাইকেলে মারিয়ে দিচ্ছে। ওই যে খুনি মুরব্বীরা, এরা তো ব্রেক ধরতে পারে না, গায়ে বল নাই, শক্তি নাই, এরা কি ব্রেক ধরতে গেলে জায়গা গাড়ি ভাড়াম মারি দেয়। ট্রেলিং লাগে না, মানে সহজ তো এটা জিনিস। ওই হোন্ডা চলে, হাজার হাজার কোটি হোন্ডা চলে, আপনার বড় বড় বাস চলে, বাসে জাম লাগাই, হোন্ডাতে জাম লাগাই, আবার এই যে বড় বড় নেগুনার সিএনজিতে জাম লাগাই, খালি অটোওয়ালার দোষ, খালি অটোওয়ালার দোষ। এই যে অটোটি আপনি চালাচ্ছেন, এই অটোটি কি আপনার নিজের কিনা? জি না, ভাড়া চালাই। আপনি দৈনিক কত টাকা ভাড়া দেন? 400 টাকা। 400 টাকা ভাড়া দেন। আপনার ইনকাম কত টাকা ভাই? ধরেন 1800 এরকম। 1800। তার মানে আপনি 400 টাকা দিলে অর্ধেক থাকে। আপনার কোনো ড্রাইভিং লাইসেন্স আছে কিনা? জি না। আপনার গাড়ির কোনো লাইসেন্স আছে? আমার বাংলা নাম্বার আছে, আগের নাম্বার আছে লাগানো, তাই সেটা তো এখন মূল্যবান করে না। এটা আমরা বলছি যদি এটা মূল্যবান করে আর ড্রাইভার লাইসেন্স দিক, এই যে নাম্বারটা আছে আগের বাংলা গাড়ির যে নাম্বার আছে, গাড়ি বানাক অটো বানাক, সেই নাম্বার দিয়ে চালাক, তাই তো আমাকে এত বাড়তি গাড়ি চলে না। সড়কে যে পরিমাণে আপনাদের অটো বাড়ছে, ভবিষ্যতে রাস্তাঘাটে এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কিনা? সম্ভব হবে যদি বলে যে আগের যে নাম্বারগুলো আছে রিক্সার নাম্বার, সেই নাম্বারগুলো চালাক, দক্ষিণ উত্তর দুইটা মিলে যে নাম্বার আছে সেই নাম্বারগুলো চলুক, কিছু নিয়ম কানুন দিয়ে দিক, ড্রাইভার লাইসেন্স দিক। ড্রাইভার লাইসেন্স থাকলে তো আর সবাই চালাতে পারবো না, পারবো। যারা কর্মজীবী এরা কর্মজীবী করতে পারবো, অন্য কাজ করতে পারবো। যারা রিক্সা চালায় তারা লাইসেন্স থাকলে রিক্সাই চালাতে পারবো। আমি রিক্সা চালাইছি প্রায় 15-20 বছর ধরে, কিন্তু অটো চালাই 3 মাস ধরে। কেন পায়ের যাত্রী পাই না, পায়ের রিক্সার যাত্রী নাই, দেখলে খালি অটো খোঁজে, এই জন্য আমি অটো লইছি ভাড়া। পরিশ্রম কম, এবার একটু তাড়াতাড়ি যাইতে পারে। দুর্ঘটনা ঝুঁকি আছে, এখন দুর্ঘটনা ঝুঁকি এসে গিয়ে যে যেরকম চালায়, ঠিক আছে, যে যেরকম চালায়, নিয়ম কারণ থাকলে তার এরইভাবে চালাইবো না। আমি তো পায়ের রিক্সা যেভাবে চালাইছি আমি অটো এইভাবে চালাই। আমি মনে করি যে পায়ের রিক্সা আমি একটু স্পিড চালাইছি, আমি এটাই এইভাবে চালাই। অটো চলুক কোন সমস্যা নাই, কিন্তু লাইসেন্স দিয়ে আপনি অটো চালান, সবাই চলুক। এই যে দুর্ঘটনা ঘটতেছে অটোর জন্য, রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটতেছে, ধারাম করে প্রাইভেটে মারিয়ে দিচ্ছে, ধারাম করে মোটরসাইকেলে মারিয়ে দিচ্ছে। কিন্তু আপনার যদি লাইসেন্স দিত তাহলে তো এত রিক্সা ড্রাইভার থাকতো না, অটো ড্রাইভার থাকতো না, হয়তো শতকরা 20 জন থাকতো, 80 জনই কাটিয়ে পড়তো, ঠিক আছে। ওই যে খুনি মুরব্বীরা, এরা তো ব্রেক ধরতে পারে না, গায়ে বল নাই, শক্তি নাই, এরা কি ব্রেক ধরতে গেলে জায়গা গাড়ি ভাড়াম মারি দেয়। তাহলে অটো আমার কথা যে কমাই ভালো, লাইসেন্স দিক এবং অটো চলুক, অটো দরকার আছে, কিন্তু অটো লাইসেন্স দিয়ে চলুক। আমরা পায়ে রিক্সা মনে করেন যে প্রতিদিনে 700 টাকা ভাড়া মারতে পারি না। আগে তো মনে করেন 1000, 1200, 1500 টাকা ভাড়া মারছি, এখন তো মনে করেন যে 700 টাকা ভাড়া মারতে পারি না। একটা যদি ভাড়া আসে, আহি যদি জিজ্ঞাসা করে ভাই যাবেন, অটো আইসি খারাপ হয়, তখন অটো পাইলে অটো চলে যায়। এখন অটোর বিরুদ্ধে দেখা যাচ্ছে অটো যদি 100 টাকা চাই, আমরা 60 টাকাই যাই সময় কারণে, ওই যে 40 টাকা কমে যাওয়া লাগে দূরে ভাড়া, কী করুন, আমার তো খাওয়া লাগবে। চালের দাম 92 টাকা, প্রতিদিন হাত খরচ হয় 200 টাকা, মনে করেন প্রত্যেক দিন 200 টাকা হাত খরচ হয় ঢাকা শহরে ভাই, ঠিক আছে। এখন যদি এইভাবে অটো চলে তাহলে তো বাংলা গাড়ির ভাড়া হবে না। আচ্ছা, পুরো ঢাকা শহরে মনে করেন খালি অটো, আর এইভাবে যদি অটো চলে রাস্তাঘাট জাম হয়ে যাবে। এমনও সময় আছে একটা মোড়ে কেউরি বাধা দিয়ে অটো জাম বলতে থাকে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা জাম পাই থাকে, যাইতে পারি না। অথচ প্রাইভেট কারও আলাদা কিছু বলতে পারে না ভাই। এই জন্য আমরা চাচ্ছি যদিও অটো চলে ঢাকার শহরে, তাহলে লাইসেন্স দিয়ে অটো চলুক। আপনি যে অটোটি চালাচ্ছেন এটা আপনার নিজের কিনা? না, আমার নিজের না, আমি ভাড়া চালাই, আমাদের কোনো লাইসেন্স নাই। আমাদের আমরা কণ্ঠভাবে গাড়ি চালাইতে পারি, আমাদের পায়ে বেড়ে যে জায়গায় ব্রেক হয়ে যাবে। আমি যদি এখানে প্রায় 20 থেকে 25টা গাড়ি আছে, একটা গাড়ির কিন্তু লুকিং গ্লাস দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে পিছন থেকে যখন একটা গাড়ি আসবে তো সেটা যখন ওভারটেক করবে আপনি কিভাবে সাইড দিবেন, কিভাবে বুঝবেন যে গাড়ি আসবে? আমি দেখতেছি গাড়ি আমার ডাইন সাইডে গাড়ি এইতেছে, আমি বাম সাইডে চেক পেয়ে যাবো, দিয়ে বাম সাইডে যদি ইয়ে যায় আমি সাথে অফ করে রাখি গাড়ির জায়গা। এটা কি যে ট্রাফিক আইন বা ট্রাফিক যে নিয়ম আছে, আপনি যে কথাটা বলছেন এটা নিয়মে আছে কিনা এই ধরনের? হ্যাঁ, ঠিক আছে, নিয়ম নাই, মেন রাস্তার ভিতরে নিয়ম নাই, আইন মানতেছে, আমাদের রাস্তা দিয়ে দেখ আমরা চলতে পারি। আমাদের চরে যে গাড়ি, আমাদের চরের 10 থেকে 20 টাকা গাড়ি ভাড়া, যাত্রী ভাড়া দেয়, আমাদের পোষাইতে পারি না। এখানে আমরা উপরে উঠলে গিয়ে আমরা 2 টাকা আমরা নিতে পারি, মালিককে ওরে দিতে পারি, বাজার সাথে করতে পারি। আপনাদের কোনো নির্দিষ্ট একটি ট্রেনিংয়ের দরকার আছে কিনা, বা আপনাদের ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির লাইসেন্স? ট্রেলিং লাগে না, যারা চালায় তারা যে এই আবার উঠে যায়, মানে সহজ তো এটা জিনিস, এই জিনিসটা সহজ। যাই ধরুন যে চাকরি বাকরির জন্য চাকরি পায় না, ওই ভালো মানুষও চালায় গাড়ি। এটা ওই হোন্ডা চলে, হাজার হাজার কোটি হোন্ডা চলে, আপনার বড় বড় বাস চলে, বাসে জাম লাগাই, হোন্ডাতে জাম লাগাই, আবার এই যে বড় বড় নেগুনার সিএনজিতে জাম লাগাই, খালি অটোওয়ালার দোষ, খালি অটোওয়ালার দোষ।
খালি একটু কিছু না হলে অটোওয়ালা দোষ। 2 দিন আগেও আপনারা একটি আন্দোলন করেছিলেন বনানীতে, জি। তখন দেখছি আপনারা মানুষকে আক্রমণ করেছেন, গাড়ি ভাঙচুর করেছেন। আসলে এটা কেন? এটা আসলে আমরা কি করব, আমাদের ঘরে চাইল নাই, আমরা না খেয়ে আসি, আমরা কি কোথায় যাবো কোন? ইনপুট থেকে বন্ধ করে দেখ ব্যাটারি, যে ব্যাটারি চলবো না, ব্যাটারি একবারে বাদ করে দেখ, তাহলে আমরা আর গাড়ি চালাবো না, ব্যাটারি পাবো না, আমরা গাড়ি চালাবো না। এই অটোগুলোর হচ্ছে কোনো রকমের কোনো লাইসেন্স নাই, কোনো ধরনের বৈধতা নাই। আর বিশেষ করে হচ্ছে একটা বিজনেস। এখানে যে অটোগুলো আছে বাংলাদেশে, আপনার ঢাকা সিটিতে সবচেয়ে বেশি, এটা এত পরিমাণ হ্রাস পাইছে যে আপনার এখন বর্তমানে ঢাকা সিটিতে মানে বসবাস করা অযোগ্য হয়ে গেছে। কারণ রাস্তা আপনার তীব্র যানজট। তারপরে সেকেন্ড টাইম কথা হচ্ছে আপনার এটা যারা বিজনেস করতে তাদের 100 থেকে কারো 150টা আছে, কারো 50টা আছে। এটা একটা বিজনেস।